টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া অস্বাভাবিক জোয়ারে বিভিন্ন উপকূলীয় এলাকা তলিয়ে গেছে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, এই মুহূর্তে নোয়াখালীর জলাবদ্ধতা পরিস্থিতি কেমন এবং আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে কি তথ্য জানা গেল? আমি এখন আছি নোয়াখালী জেলা শহর মাইজদির হাউজিং স্টেট এলাকাতে। আমার পাশে এখানে চতুর্পাশেই কিন্তু পানি রয়েছে। এই আবাসিক এলাকাতে যতগুলো দোকানপাট বাড়িঘর থেকে শুরু করে কিছু অফিসও রয়েছে, এখানে সব কিছুর মধ্যেই আঙিনাতে পানি রয়েছে, কোথাও কোথাও নিচতলাতে পানি প্রবেশ করেছে এবং এই পরিস্থিতিতে অনেকে বাসাবাড়ি থেকে বেরই হতে পারছেন না এমন পরিস্থিতি। পাশাপাশি নোয়াখালী জেলার অন্যান্য যেসব উপজেলা রয়েছে, বিশেষ করে বেগমগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকাতে একলাসপুর, হাজিপুর, দুর্গাপুর থেকে বেশ কিছু ইউনিয়ন সম্পর্কে আমরা জানতে পেরেছি যেখানে খুবই নাজুক অবস্থা এবং সেখানে মানুষ ঘর থেকে বের হতে পারছে না, রান্না করতে পারছেন না এবং কোনো মানুষ, বিশেষ করে বেগমগঞ্জ থেকে বেশিরভাগ গ্রাম থেকে বেশিরভাগ এলাকা থেকে বের হওয়ার উপায় হচ্ছে হয় নৌকাতে বের হতে হবে, না হলে দিনের পর দিন জলাবদ্ধতার কারণে সেখানে সাঁকো তৈরি করা হয়েছে। ঘর থেকে বের হতে হলে হয় নৌকা, না হলে সাঁকোর উপর নির্ভর করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অন্যদিকে ফসলি জমি এবং যেই মাছের খামার রয়েছে সব কিছু পানির নিচে তলিয়ে গেছে। এই পরিস্থিতি আরও চলমান থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। মূলত সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, যেন মরার উপর খাড়ার ঘা। দীর্ঘদিন থেকে প্রায় মাসাধিককাল থেকে এখানে জলাবদ্ধতা পরিস্থিতি চলছে। বৃষ্টির সাথে সাথে উন্নতি এখন পর্যন্ত হয়নি। জি, সহকর্মী আবু নাসের জানাচ্ছিলেন নোয়াখালীর পরিস্থিতি।